ঝাঁক ভূত নিয়ে তৈরি মজার সিনেমা ভূতের পাল্লায় ভূতনাথ। গা ছমছমে ভয় আর মজার মিশেলে এই ছবি। মঞ্চ ও বড় পর্দাকে এক সুতোয় গাঁথাতে চেষ্টা করছেন পরিচালক বিদিশা চ্যাটার্জি। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ করেছেন রুমকি চ্যাটার্জি। ভূত কিন্তু ভয় দেখাচ্ছে না, ভূতের পাল্লায় ভূতনাথ পড়েছে অবশ্যই, সেটার জন্য ছবিটা সকলকে দেখতে হবে। কিন্তু এখানে কিন্তু ভূতেরা ভয় দেখাচ্ছে না, ভূতেরা মানে তথাকথিত আমাদের ভূতদের সম্পর্কে যে ধারণা, এই ছবিটা কিন্তু সেটা নয়। এটা সম্পূর্ণই একটা বলতে পারেন একটা ফ্যান্টাসি, একটা ম্যাজিক, একটা রিয়েলিজম, এই দুটোর একটা টানাপোড়েনের একটা ছবি। এবং এই ছবিটাতে ভূতেরা দেখবেন মানুষের সাহায্য করছে, ভূতেরা কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছে সোসাইটিতে, যে মেসেজগুলো হয়তো সাধারণ মানুষের পক্ষে জানা খুব দরকার এখনকার যুগে দাঁড়িয়ে। এরকমই একটা ছবি। ছবিটা 22শে নভেম্বর আজকে মুক্তি পাচ্ছে। আপনাদের সকলের কাছের প্রেক্ষাগৃহে সবাই আসুন, ছবিটা দেখুন, জানান কেমন লাগলো, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আরিয়ান কিন্তু এই ছবিতে একটা সম্পূর্ণ অন্য ভূমিকায় কাজ করেছে। আরিয়ান তথাকথিত যেরকম চরিত্রে অভিনয় করে সেরকম নয়। আরিয়ান কিন্তু এখানে ধুতি পাঞ্জাবি পরে খালি পায়ে ছবিতে অভিনয় করেছে। সিনেমায় রয়েছেন এক ঝাঁক তারকা: খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, আরিয়ান ভৌমিক, মানসী সিনহা, রাজু মজুমদার, তরঙ্গ সরকার। এছাড়াও রয়েছেন বাংলা থিয়েটারের চেনা মুখ সন্দীপ চ্যাটার্জি, সুমন্ত রায়। অনেকটাই অন্যরকম। মানে এখানে বিদিশা যেভাবে ছবিটাকে প্ল্যান করেছে, যেভাবে এনভিশন করেছে, লেখাও হয়েছে সেরকমভাবে। খুবই ইন্টারেস্টিং একটা ফরম্যাটে ছবিটা শ্যুট করা, ন্যারেটিভটাও খুব ইন্টারেস্টিং। এখানে কমেডি আছে, ইটস ভেরি বেসড অন কমেডি, কিন্তু তার আড়ালে যে মেসেজটা ওরা দিয়েছে, ইট ইজ আ ভেরি সিরিয়াস অ্যান্ড আ ভেরি নিডফুল মেসেজ। আমার চরিত্রটা যেহেতু মানে এখানে অন্যভাবে পোর্ট্রে করে, কিন্তু মহাদেবের সাজে আমি আসতে যা পেরেছি, তো এইটা আমার কাছে বড় সৌভাগ্য, বিকজ আমি নিজে খুব বড় মহাদেবের ভক্ত। তো সেই হিসেবে করতে পেরেছি এই জিনিসটা। একটা ভালো কথা যেখানে মেসেজ যেখানে পোর্ট্রে হয়, সেরকম একটা পারফরমেন্সে, সেরকম একটা সিনেমাতে জড়াতে পেরেছি। এখন হোপফুলি দর্শকরা সেটা দেখবে, অ্যান্ড তারপরে যদি তাদের সবার ভালো লাগে, দ্যাট ইজ অল উই ওয়ান্ট। আমার চরিত্রটা হচ্ছে আমি একটা ওই জুয়ার ঠেক চালাই, তার সাথে একটা বাংলা মদের ঠেক করেছি। এই লোক আর ভীষণ কিপ্টে লোক, তার স্ত্রী খুব ভালো, কিন্তু সে তার বাড়িতে ওই ভূতনাথের আশ্রয়, মানে ভূতনাথের বাবা একজন ভূতনাথের ডিসগাইজ, মানে ছদ্মবেশ, ও বিভিন্ন বহুরূপী সেজে ঘুরে বেড়ায়। এবারে তার বাবা মরে যাওয়ার পর, মা মরে যাওয়ার পরে ভূতনাথ আমার বাড়িতে আশ্রয় নেয় আমার স্ত্রীর কাছে, এবং সে স্ত্রী ওই ভূতনাথকে ছেলের মতো দেখে, মানে আমার দুই মেয়েকে আর ভূতনাথকে দেখে। আর এইটা হচ্ছে বিষয়। তা সেইখানে আমি হচ্ছি একটা বাবা, আমার পছন্দ করি না, একটা মজার চরিত্র, কিন্তু ভীষণ কিপ্টে। অভিনেত্রীদের মধ্যে আছেন অলিভিয়া বাসু, অন্বেষা চ্যাটার্জি। রয়েছে দুটো ভিন্ন স্বাদের গান। গীতিকার পরিচালিকা বিদিশা চ্যাটার্জি নিজেই। তো চরিত্রটা হচ্ছে ভীষণ মিষ্টি একটা ক্যারেক্টার, যে ভীষণ মানে হয় না যে ইনোসেন্ট টাইপের, তো ওই টাইপের একটা ক্যারেক্টার। মানে হ্যাঁ, কিন্তু এই যে ক্যারেক্টারটা, এটা করার জন্য আমাকে প্রচুর ভাঙতে হয়েছে। তার কারণ ইনোসেন্ট মিষ্টি ছাড়াও ওখানে যে লুকসটা আমার দেখানো হয়েছে, তার থেকে মানে আপনারা এখন আমাকে দেখছেন, মুভিটা দেখলে বুঝতে পারবেন পুরোটা আলাদা। তো হাঁটা চলা, কথা বলার স্টাইল সব কিছু আলাদা। তো এই ক্যারেক্টারটার জন্য মানে প্রচুর ভাঙতে হয়েছে। এত বড় বড় সব কাস্ট, আরিয়ান, কাঞ্চনদা, খরাজদা, মানসীদি, মানে এদের সাথে, এদের মুভি আমরা ছোট থেকে দেখে বড় হয়েছি, তো সেখানে এদের সাথে কাজ করা একটা স্বপ্নের মতো ছিল। তো সেখানে ভয় ছিল, কিন্তু খুব ভালো লেগেছে। তার কারণ হচ্ছে আরিয়ান যে ছিল আমার কো অ্যাক্টর, আমি নতুন সেটাও আমাকে বুঝতেই দেয়নি। ও আমাকে একদম নিজের মতো করে, মানে ফ্রেন্ডের মতো করে ভালো করে বুঝিয়ে, এটা না ওটা না, বকাও খেয়েছি, কিন্তু সবাই ভালোভাবে ঠিকঠাক কাজটা হয়েছে। আমার বাবা মানে সন্দীপ চট্টোপাধ্যায়, উনি তো বলেই দিয়েছেন। সবার আগেই বলবো যে আমার খুব ভালো লেগেছে। মানে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে ফার্স্ট মুভি করলাম আমি, তো সেখানে আমার কাজ করে, মানে সেটা খরাজ মুখার্জি বলুন কি কাঞ্চন মল্লিক, কারুর সাথে কাজ করে মনে হয়নি যে আমি প্রথমবার কোনো সিনেমা করছি। তো আমার খুবই ভালো লেগেছে, এবং সবাই খুব কোঅপারেট করেছে আমাকে, মানে যে হ্যাঁ এটা এইভাবে বড় ভালো লাগবে। মানে খুব ভালো একটা অ্যাটমসফিয়ার, খুবই ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার, মানে কোনো অসুবিধা হয়নি আমার আর কি প্রথমবার। এবং যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের ছবির পরিচালক বিদিশা চ্যাটার্জি, আমার দিদি।
খুবই পরিশ্রম করেছে এবং না বললেই নয় যে 22 বছর বয়সে মানে এইরকম এত একজন এক্সপিরিয়েন্স মানুষের মধ্যে উনি সমস্ত কাজগুলো করেছেন, মানে সব মানে সেখানে স্ক্রিপ্ট পড়ানো থেকে শুরু করে কোথায় কি হবে প্লেস ঠিক সব কিছু মানে A to Z যে করেছে। কাঞ্চন মল্লিক রয়েছেন একটি ভূতের চরিত্রে এবং খরাজ মুখোপাধ্যায়কে দেখা যাবে এক সুদখোর মহাজনের ভূমিকায় এবং মানসী সিনহাকে এক ঝগড়ুটে বউয়ের চরিত্রে। আমরা শুধু বিদিশা, সন্দীপ চ্যাটার্জি এদের আমন্ত্রণে এখানে এসেছি এই প্রিমিয়ার শোতে। আমার মনে হয় ওরা যখন করেছে, ওরা থিয়েটার জগতের লোক, নিশ্চয়ই সেটা ভালো হবে। এবং আপনি যেটা বললেন, যদি সেই মেসেজ যায় হাসির মধ্যে সিরিয় কমিক, এটা আমার মনে হয় ভালো হবে। লোকে লোকে দেখে খুশিও হবে, আনন্দও পাবে। অনেক চিত্র পরিচালক আছে অনেক বড় বয়সে এগুলো করে, খানিকটা অভিনয় করে অভিজ্ঞতা সঞ্চয় করে সাবজেক্টটা করায়ত্ত হওয়ার পরে হয়তো পরিচালনার দিকে যায়। কিন্তু প্রথম থেকে এইটা কোথাও একটা সাহসিকতা, হয়তো কেউ দুঃসাহসিকতা বলবেন, আমি বলবো না, এটা ওর সাহসিকতা। ও সেই প্রশ্নে এগিয়ে চলেছে। আর সন্দীপবাবু, ওর বাবা আমার সাথে দীর্ঘদিনের পরিচয়, উনিও খুব রেনাউন্ড লয়ার। তো ভালো লেগেছে। ও আজকে আমাকে ভীষণভাবে আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছিল আজকে আসার জন্য। আমরাও এসেছি। দর্শকের কাছে অনুরোধ আমার থাকবে যে ওটা দেখুন, ওর কাজটার মূল্যায়ন হবে যদি না আপনারা দেখেন। সব পরিবারে দেখার মতো একটি ভিন্ন স্বাদের মজার হাসির ভূতের সিনেমা। বাংলা থিয়েটারের সঙ্গে বাংলা চলচ্চিত্র জগতের মেলবন্ধন হলো এই ছবির মূল স্লোগান। মুজিবের রিপোর্ট, এস নিউজ।